নদীর মাছ খেতে অনেক মজা। আজকে আমি রান্না করব নদীর বড় আইড় মাছ। আর এই মাছটা অনেক ফ্রেশ এবং তরতাজা ছিল, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর মাছটা বিশাল সাইজের ছিল, প্রায় 7-8 কেজি ওজনের। এখন প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তারপর সামান্য একটু পানি দিয়ে দেব। বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, কাঁচামরিচের গুঁড়া 1.5 চামচ। একটু নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন দিয়ে দেব জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। আর একটা আলু দিয়ে দেব মাঝারি সাইজের। দিয়ে মিক্সচার করে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দেব। আর মশলাটাকে খুব সুন্দর মতো আলুর সঙ্গে কষিয়ে নেব, এজন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এত সুন্দর মতো কষানো হয়েছে মশলাটা। এখন আমি মাছগুলো দিয়ে দেব। দেখেন মাছগুলো কতটা ফ্রেশ এবং তরতাজা। আর এই মাছটা খেতে অনেক মজা লাগে। আলতো হাতে মিক্সচার করে নেব। সুন্দর মতো মিক্সচার হয়েছে। এখন ঢেকে আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। এই তো মাছটা সুন্দর মতো কষানো হয়েছে। এখন আমি একটু ঝাঁকি দিয়ে দেব। এই পর্যায়ে চামচ দিয়ে নাড়া যাবে না, কারণ মাছটা ভেঙে যাবে। এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঝাঁকি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে আমি 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এতে মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও অনেক মজা লাগবে। আবারও ঢেকে আমি লো আঁচে 5 মিনিট রান্না করব। এই তো মাছের ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।